নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি প্রতিজ্ঞা সিরিয়ালের সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে যে ছুটিকে তো ফোন করেছে ওই ওয়াচম্যানটা, তারপর ছুটি এসছে। তো ছুটি একজনকে বাইরে বেরোতে দেখলো, তার পেছন পিছা করতে লাগলো স্কুটিতে করে। ও এখন ওটা ছিল হিরণময়ের ভাই জ্যোতির্ময়, মানে পরীর সৎ কাকা, যেটা পরী হয়েছে ছুটি। তো পিছা করতে লাগলো স্কুটি নিয়ে। আর ও এখন গাড়িতে চেপে জ্যোতির্ময় ড্রাইভারকে বলছে, স্টার্ট দিন দাদা, স্টার্ট দিন, এখনই আমাকে ধরে ফেলবে, স্টার্ট দিন। আর গাড়িওয়ালাটা দাঁড়িয়েই আছে। আর এদিকে ছুটি বলছে, বেরিয়ে আসো বেরিয়ে আসো, গাড়ি থেকে বেরিয়ে আসো। মাঝখানে স্কুটি পার্ক করে দিয়ে বলছে, বেরিয়ে আসো বেরিয়ে আসো। আরও বলছে, দাদা স্টার্ট দিন স্টার্ট দিন। হ্যাঁ, নিয়ে পরে এই করে ছুটিতে একদম এই মারে কিসাই মারে হাতে। বলছে, দাঁড়াও তো, বেরিয়ে আসবে না? নিয়ে একটা বড় মতন ডান্টা নিয়ে এসছে। বলছে, চোর আমার বাড়ি থেকে পালিয়ে এসছে, দাদা বেরিয়ে আসুন। হ্যাঁ, আর এদিকে অভি এখন গাড়ি নিয়ে আসছিল, তো মাঝ রাস্তায় স্কুটি পার্ক করা আছে। নিয়ে তারপরে বলছে, কে পার্ক করে রেখেছে স্কুটিটাকে? নিয়ে বলছে, আচ্ছা মুশকিল তো, অদ্ভুত পাবলিক রাস্তার মাঝখানে স্কুটি পার্ক করে রেখেছে। নিয়ে প প প করে হর্ন বাজাতে শুরু করে দিয়েছে গাড়ির। নিয়ে ছুটি তখন রেগে মেগে ওই দিকে গেছে, তা করতে এরা বলছে, দাঁড়া স্টার্ট দিন। জ্যোতির্ময় বলছে, পালান পালান। নিয়েও পালিয়েছে ওরা। নিয়ে বলছে, দেখ তেরিকে পালিয়ে গেল, আমার বাড়ি থেকে চুরি করে এসেছিল। নিয়ে পরে ডান্টাটা দিল ছুঁড়ে গাড়িটার দিকে। নিয়ে তারপরে বলছে, পার্ক করুন। এই তারপরে বলছে, কে স্কুটি ফেলে রেখেছেন? দেখছে ও, এরা অভি। বলছে, আপনি সব জায়গাতে জানেন, তা আপনার জন্য আমার ঘরের চোর পালিয়ে গেল। নিয়ে তারপর বলছে, আপনি মাঝখানে স্কুটি কেন? এই নিয়ে বহস হতে লাগলো। কিছু ভালো সুন্দর মুহূর্ত দেখালো। তারপর দেখা গেলো স্কুটিটা কোনো রকমে অভি আর ছুটি মিলে উঠালো। নিয়ে তারপরে বলছে, এ কি আপনি পাগল নাকি? রাস্তার মাঝখানে স্কুটি পার্ক করে দিন। তখন বলছে, না আমি রাস্তার মাঝখানে এই জন্যেই পার্ক করেছিলাম, কি আমার ঘর থেকে একজন চোর পালিয়েছিল, ওই গাড়িটাই বসেছিল, আপনি না এলে ওকে ধরে ফেলতাম, আপনার জন্যেই ধরতে পেলাম, আপনি নিজের দোষটা মানুন। নিয়ে এই করে দুজনের বহস হলো। তারপরে ছুটি স্কুটি উঠিয়ে চলে গেল। অভিও কী চিন্তা করতে লাগলো নিজের মনে। তারপর চলে গেল। ছুটি যখন ঘরে এসছে স্কুটি নিয়ে, তখন দেখছে চারিদিকে খুব ভিড়। আর এদিকে দেখা যাচ্ছে, যখন ওরা অভি আর ছুটির বয়স হচ্ছিল, তখন এইদিকে দেখা যাচ্ছিল যে রোমা, হ্যাঁ, তখন ওই ওয়াচম্যানটাকে বলছে, ওই যে আশ্রয়ের ছুটির বাবা আর কি, কী নাম, দেবদত্ত, ডাক্তার দেবদত্ত রায়চৌধুরী। তো বলছে যে, তুই কোথায় ছিলি রে যখন চোর ঢুকেছিল? তুই কোথায় ছিলি? ওয়াচম্যান বলছে, আমি তো ছিলাম, যাইনি কোথাও বেশি দূরে, আমি এই সামনে একটু চা খেতে গেছিলাম, তার মধ্যেই। নিয়ে তারপরে বলছে, আমি জানি। বলছে, কিছু মূল্যবান তো কিছু চুরি হয়নি? ডাক্তারবাবু বলছে, না কিছু মূল্যবান তো চুরি হয়নি। তারপরে দেখছে ছুটি যে পরী যখন ছিল, ওর ফ্রক, ওর সোনার হারটা, তারপর ওর পুতুলটা পড়ে আছে, পোটলাটা। নিয়ে ওইটা উঠিয়ে নিয়ে রাখছে দেবদত্ত চৌধুরী, আর মনে করছে যে কোনো দিন কেউ ছুটির খোঁজে আসে, তখন এইগুলো দেখিয়ে তার পরিচয়টা দেব। নিয়ে তারপর রাখলো। তারপর বলছে যে, আচ্ছা যা দেখ ওই দিকে কী হচ্ছে। যেমনি ঘুরেছে তেমনি রোমা ওর মাথায় পিস্তল ঠেকিয়ে রেখেছে ডাক্তার চৌধুরীর। নিয়ে তখন বলছে যে, কে আপনি? বলছে, বাড়ির দলিলটা দিন। আর বাড়ির দলিলটা ছুটি আগেই কি করেছিল, চালের টিনে রেখে দিয়েছিল বুদ্ধি করে। বলো, বাবা সাবধানের মান নেই, কেউ না কেউ আসতেই পারে, এই আশ্রয়টার উপরে সবারই নজর আছে, ওই জন্যে আমি দলিলটা ওইখানে না রেখে এইখানে রাখছি। নিয়ে বলছে, দলিলটা দিন। বলছে, কিসের দলিল? বলছে, আশ্রয়ের দলিলটা দিন। বলছে, না আমি দেবো না। বলছে, যে কোনো উপায়ে দলিলটা আমি নেবই। আর মাথায় পিস্তল ঠিকই রেখেছে। নিয়ে বলছে, আমি 3 বলতে বলতে দলিলটা দিন, না হলে পিস্তল চলে যাবে। আর এদিকে ডাক্তার চৌধুরী মানে ছুটির বাবা মনে করছে যে এইটা দিয়ে এর হাতে মারবো, আর তারপরে আমি একে হাত থেকে পিস্তলটা ফেলবো। এই চিন্তা করেও একটা ফ্লাওয়ার ভাস ছিল, ওইটাকে উঠিয়েছে আর হাতে মেরেছে, আর গুলি চলে গেছে। আর বাবলুদা বলে একজন বুড়ো মানুষ ছিল, তার বুকে লেগেছে গুলিটা। নিয়ে তারপরে বাবলুদা করে বলছে, বাবলুদা এটা কি হলো? বাবলুদা মানে মানে ওই যে ডাক্তার চৌধুরী ছুটির বাবা ও বলতে লাগলো ওইদিকে। তখন পেছন থেকে কেউ এসে
ওর মাথায় বাড়ি মারলো ওই চৌধুরীর, মানে ছুটির বাবার। আর ছুটির বাবা অজ্ঞান হয়ে গেল। নিয়ে তারপরে ছুটির বাবা অজ্ঞান হয়ে গেল। তারপরে ছুটি এসছে, বাবা বাবা নিয়ে তারপরে তারপরে অজ্ঞান হয়ে গেল। তারপরে কি করলো, ওকে ওই রোমা গুন্ডাগুলা, ঝুমকিও এসছে তাদের সাথে। নিয়ে ওরা সব, ঝুমকি ছিল কি রোমার পার্টি, নিয়ে ওরা গুন্ডাগুলো ওকে একটা চেয়ারে বসিয়ে আর হাতে পিস্তলটা ধরিয়ে দিয়েছে। কি এবারে জেলে যাবে ডাক্তার চৌধুরী, আর তারপরে আশ্রয়টা হাতাবো আমরা, এই চিন্তা করে। আর ঝুটির সঙ্গে, এই যে ঝুমকির সঙ্গে ডিল করলো রোমা, যে তোমার বাবাকে তুমি মানে তোমার বাবাকে তুমি চোর বলবে, সেই খুনি বলবে, বলবে পিস্তলটা বাবার হাত থেকে চলে গিয়েছিল, তোমাকে 2 কোটি টাকা দেবো, যেটার ওর লোভ দিয়েছিল। নিয়ে তখন সেইটাই ঝুমকি তো লোভে পড়ে বললে হ্যাঁ। নিয়ে তারপর ওরা চলে গেল। নি ছুটি যেমনি এসছে, ছুটি এসে নিয়ে দেখছে এত ভিড় কেন ঘরে। বলছে কী হয়েছে ভিড়, তো বলছে বাবলুর গুলি লেগেছে। দেখছে, বলছে এটা কী হলো, কে মারলো। তারপর দেখছে ওর বাবার হাতে পিস্তলটা ধরা আছে আর বসে আছে। বলছে বাবা বাবা কী হয়েছে তোমার, বাবা তোমার হাতে পিস্তল কেন। নিয়ে তারপরে ও তা করতে কিছু না, ঝুমকি এসে বলছে এই দেখুন পুলিশকে নিয়ে এসছে। বলছে দেখুন স্যার, এইটা হচ্ছে আমার বাবা খুন করেছে, এই বাবলু আঙ্কেলকে দেখুন খুন করেছে। নিয়ে পুলিশ তখন ওর বাবাকে ধরে নিয়ে, আর ছুটি বলছে তুই দেখেছিস বাবাকে খুন করতে, যে তুই সবসময় বলছিস তুই খুনি, বাবা খুনি, তুই দেখেছিস। বলছে না স্যার, এটা নয়, আমার বাবা খুন করতেই পারে না, এটা মিথ্যে কথা। আর পুলিশ বলছে না, এটা বললে শুনবো না, পিস্তল ওনার হাতে পাওয়া গেছে। তখন বলছে তাহলে কি করছিল উনি, পিস্তল হাতে বসেছিলেন। নিয়ে বলছে কি, নিয়ে পুলিশের সঙ্গে তো বহসবাজি চলতে লাগলো। ঝুমকি তো খুব খুশি মনে মনে, কি এইবার বাবা জেল যাবে, ছুটি একা কী করবে, এবার আশ্রয়টা বিক্রি করে 2 কোটি টাকা। নিয়ে তারপরে এই সব পুলিশ তো জবরদস্তি নিয়ে যাচ্ছে, আর ছুটিও সঙ্গে সঙ্গে যাচ্ছে থানাতে। বলছে স্যার আমার বাবা আমার বাবা এসব কিছু করেনি, এটাকে সাজানো হচ্ছে, এটা মিথ্যে বলা হচ্ছে। আর ঝুমকি তুই দেখেছিস বাবাকে খুন করতে, যে তুই এত বড় বড় কথা বলছিস। শুন ঝুমকি, বাবার যদি কিছু হয় তো তোর ভালো হবে না, এটা তুই দেখে নিস, তুই এত মিথ্যা কথা বললি তো। নিয়ে তারপরে আর ঝুমকি কী করছে, চোখে জল নিয়ে মিথ্যায় কান্নার ভাবনা করছে। নিয়ে বলছে যে ডাক্তার রায়চৌধুরী আপনি বলুন কী হয়েছিল সেদিনকার ঘটনা। তো বলছে যে আমি কতবার বলবো এই কথাটা, ঘটনাটা কী হয়েছিল সেটা তো বলেছি, কতবার বলবো। বলছে দরকার হলে 100 বার বলবেন, আপনি বলুন। তখন বললো যে এমনি এমনি দেখছিলাম, তার রোমা এসে পিস্তল ঠেকালো, আর রোমার হাতে আমি ফ্লাওয়ার ভাসটা মারলাম, তারপরে ছিটকে গেল গুলিটা লেগে গেল বাবলুদার, কিন্তু রোমার হাত থেকে গুলিটা চলেছে। তারপর আমার মনে নেই, আমার মাথায় কেউ বাড়ি মেরে আমাকে অজ্ঞান করে দিয়েছিল। আর তারপরে তখন বলছে না মিথ্যে কথা, মিথ্যে কথা। তখন ছুটি বলছে আমার বাবা মিথ্যে কথা কোনো দিন বলে না। বলছে হ্যাঁ বলেন না, কিন্তু আজ বলছেন মিথ্যে কথাটা। তখন বলছে না আমার বাবা কোনো দিন মিথ্যা কথা বলে না। বলছে লোকাপে করে বোঝাই যাচ্ছে যে পুলিশগুলো রোমা রুদ্রর এদের কাছে পয়সা খেয়ে আছে, সেই জন্যে। নিয়ে তারপরে আর ছুটি ঝুমকি মিথ্যি কেঁদেই যাচ্ছে। আর ছুটি খুব বাবা তুমি তোমাকে আমি জেল থেকে ছাড়িয়ে আনবই, এটা তোমার মেয়ের প্রতিজ্ঞা ছুটির। বলছে ছুটি মা আমি তো থাকছি না, তুই আশ্রয়ের লোকগুলোকে দেখবি, ওই আশ্রয়টা তুই দেখবি, ওরা সবাই আশ্রয়ে থাকে আমাদের ভরসায়। বলছে বাবা তোমার আশ্রয় তুমিই দেখবে। বলছে আমি জানি আমার অবর্তমানে ছুটি মা, তুই দেখতে পারিস। বলছেন বাবা তোমার আশ্রয় তুমিই দেখবে, তোমাকে আমি এখান থেকে ছাড়াবই, এই আমার প্রতিজ্ঞা। নিয়ে ওর বাবা তখন আর ঝুমকি মনে মনে খুশি হচ্ছে, কোনো দিন ও ছাড়াতেই পারবি না, ও তো মনে মনে এই স্বপ্ন দেখছে। নিয়ে তারপর দেখা যাচ্ছে ছুটি ভগবানের কাছে প্রার্থনা করছে গান গেয়ে। নিয়ে তা করতেই পুলিশ এসে নিয়ে বলছে যে, মানে এটা নেক্সট এপিসোডে দেখবো, বলছে আপনারা এই আশ্রম খালি করুন। বলছে এখন পুলিশ এসছে কেন। বলছে এই আশ্রমটা খালি করতে হবে, এটা এই আশ্রমটায় খুন হয়েছে, সেই জন্য এই আশ্রমে কাউকে থাকা চলবে না, এইটাই। তখন ছুটি বলছে যে
একটা ভালো উকিলের খোঁজ করতে হবে, হিরণময় আঙ্কেলকে বলতে হবে। হ্যাঁ, নিয়ে পরে ওই ছুটি কার্ডটা নিয়ে হিরণময়ের কাছে দৌড়ে যাবে। আর এদিকে জ্যোতির্ময় যে ছুটির কাকা আর কি, সে ঝুমকিকে দেখাচ্ছে, বলছে এই বাচ্চা মেয়েটাকে জানো কে? বলছে হ্যাঁ, এটা তো ছুটি। বলছে না, এটা পরি। তখন ঝুমকি বলছে না, এটা ছুটি, এটা ছোটোবেলার ছুটির ফটো নিয়ে দেখা। আর রুদ্র কিন্তু সব দেখছে, বোঝাই যাচ্ছে যে পুলিশকে তো খাইয়ে দিয়েছে পয়সা, আর ঝুমকিকে তো 2 কোটি টাকার লোভ দেখিয়েছে। সেই জন্যে এইবারে হিরণময়ের কাছে যাবে ছুটি ওর বাবার হয়ে কেস লড়তে। হয়তো অভিও তো অনেক বড় উকিল, ও হয়তো কেসটা দেখবে আর হয়তো সত্যিটা প্রমাণ করবে, বার করবে কি করে কি হয়েছে। সেটা তো হতে হতে অনেক দেরি লাগবে। তবে হ্যাঁ, সিরিয়ালটা এখনও পর্যন্ত খুব ভালো জমছে। আর এই রোমা তো কে জানে কখন ধরা পড়বে কি না। আর ঝুমকির কী হবে? একটা প্রোমোতে তো দেখেছিলাম যে ঝুমকি ওই পরীর ভেসে এসছে, বলছে আমি এই পরী নিয়ে। অভিমন্যুর মা আবার পরীকে আরতি করছে, ভাবছে পরী ঝুমকিকে নিয়ে, কিন্তু অভিমন্যু বলছে না, এ হতে পারে না, পরী হতে পারে না। এইদিকে পরীর পেছনে গুন্ডা লাগিয়ে দিয়েছে ঝুমকি, রোমাকে বলে, রোমার গুন্ডাগুলো নিয়ে পরীকে মোটরসাইকেল নিয়ে গুন্ডাগুলো ঘিরেছে। নিয়ে অভি ওই জায়গায় আসছিল মোটরসাইকেল নিয়ে, তারপরে অভি সব গুন্ডাগুলোকে মেরেছে। তা করতে ছুটি তো অজ্ঞান হয়ে গেছে। ছুটিকে ও নিজের গাড়িতে বসিয়ে নিয়ে যাবে হসপিটাল। এটা প্রোমোতে দেখলাম, এটা মনে হয় এই সপ্তাহের মধ্যেই প্রোমোটা হতে পারে। তবে ঝুমকি যে ছুটি নয় সেটা খুব ভালোভাবেই অভি বিশ্বাস করে। এদের যখন জানতে পারবে, হয়তো এমন হতে পারে জ্যোতির্ময় ঝুমকিকে পয়সা খাইয়ে, চাহে পয়সার লোভ দেখিয়ে আর বলবে যে দাও, তুমিই বলো যে আমি এই পড়ি। আর এই করে অভিমন্যুর বিয়ে হবে, তো দুটো সম্পত্তি, আমার দাদার সম্পত্তিও হাতাবো আর তার সঙ্গে অভিমন্যুদেরও সম্পত্তি হাতাবো। হয়তো এমনিভাবে গল্পটাকে সাজিয়েছে মেকার্সরা, কিন্তু অভিমন্যু তো বিশ্বাস করবে না কি এ ছুটি এই পরি হতে পারে না। তো সেটাই দেখার আছে আগামী দিনগুলোতে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো প্রতিজ্ঞা সিরিয়ালের 7 কাহন নিয়ে। আপনাদের যদি আমার বলা পছন্দ হয় তো আপনি কমেন্ট করবেন, না হয় তাও কমেন্ট করবেন।